হ্যালো, আমি রোহিত মণ্ডল। ক্লাস 12-এর সেমিস্টার 4-এর নিউট্রিশন ক্লাস এটা। তো আমি 13 মিনিটের ছোটো ছোটো পার্ট করে ভিডিওগুলো, তোমাদের অ্যাকচুয়াল পড়ার টাইম 13 মিনিট থাকবে এখানে, সেরকম ছোটো ছোটো পার্ট করে ক্লাসগুলো ছাড়ার চেষ্টা করবো এবার থেকে। এবার নিয়ম সেম থাকবে যে আমরা নোটিফিকেশান প্যানেলে গিয়ে এখানে গিয়ে ডু নট ডিস্টার্ব মোডটা অন করে রাখবো অলওয়েজ। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, এক্সামের তো আর মাত্র 70 দিন বাকি, দেখতেই পাচ্ছ। তো আমি রেফারেন্স বই হিসাবে একটা হচ্ছে পারুলের বই আর একটা হচ্ছে কি রায় মার্টিনের বই তোমাদের ওখান থেকেই বোঝাচ্ছি, যাতে করে তোমরা নিজেরাও বাড়িতে ওখান থেকেই পড়তে পারো নিজেদের বই থেকে। ঠিক আছে, টাইমার স্টার্ট। চলো, তো লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, ভ্রূণর গঠন হলো, ভ্রূণ গঠনে প্লাসেন্টা পর্যন্ত তৈরি হলো, যেটা আমরা 1 মাস পর্যন্ত পড়েছিলাম, প্রায় 4 সপ্তাহ পর্যন্ত। তাহলে নেক্সট আমরা শুরু করি এখান থেকে, তারপর থেকে নিয়ম সেই সেম। সবাই যাও, গিয়ে নোটিফিকেশন প্যানেল থেকে ডু নট ডিস্টার্ব মোডটা অন করে নাও। আমি ক্লাস স্টার্ট করছি। 13 মিনিটের টাইমার শুরু করে দিয়েছি। 13 মিনিটের মধ্যে আমরা পুরো 9 মাস 10 দিনের হিসাবটা দেখে নেবো যে কী কী পরিবর্তন হচ্ছে ভ্রূণের মধ্যে। তো এই হচ্ছে গিয়ে প্রথম দিন থেকে একটু শুরু করি। যে প্রথম 1 সপ্তাহে গিয়েছিল, প্রথম সপ্তাহে নিষেক হলো, নিষেকের পর 24 ঘন্টার মধ্যে জাইগোট তৈরি হলো, জাইগোট তৈরিতে ক্লিভেজের মাধ্যমে ধাপে ধাপে তৈরি হলো প্রথমে 8 থেকে 16 কোষযুক্ত মরুলা, মরুলা আর একটু নিচে নেমে আসলো, ভ্রূণে জরায়ুতে নেমে আসলো, জরায়ুতে নেমে এসে এখানে 4 থেকে 5 দিন লাগলো। তারপরে ঠিক তার দ্বিগুণ হয়ে গেলে আবার ধাপে ধাপে বাড়ছে, এরকম হয়। প্রায় 100টার বেশি কোষ হচ্ছে, যাকে আমরা বলছি ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের যেটা 6 থেকে 7 দিন টাইম লাগছে, তাহলে 1 সপ্তাহ হয়ে গেল। এবং তাই সেই 7 থেকে 8 দিনের মাথায় সেই ব্লাস্টোসিস্টটা যুক্ত হচ্ছে মায়ের দেহের এন্ডোমেট্রিয়াম, জরায়ুর এন্ডোমেট্রিয়ামের সাথে যুক্ত হচ্ছে, এবং আরও 1-2 সপ্তাহ নিয়ে তৈরি করছে প্লাসেন্টা। আর এর সাথে সাথে ভ্রূণ নিজেও চেঞ্জ হচ্ছে। প্রথমে 3টি প্রাথমিক স্তর তৈরি করলো, কি কি? একটোডার্ম, তারপর এন্ডোডার্ম, তারপর মাঝে মেসোডার্ম গেল। দ্বিতীয় সপ্তাহে চলে আসি, এটা আচ্ছা দ্বিতীয় সপ্তাহ হয়ে গেলো, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এন্ডোমেসো। ঠিক আছে, বলার সময় কিন্তু এরকমভাবে বললে তাহলে আমাদের ওই ভুলটা হবে না। তৃতীয় সপ্তাহে চলে আসি। তৃতীয় সপ্তাহে কী হচ্ছে, সমস্ত স্নায়ুতন্ত্র এগুলো গঠন হচ্ছে, যেমন নোটোকর্ড, নিউরাল টিউব, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, এগুলো তৈরি হয়েছে। তাহলে প্রথম অঙ্গ যেটা গঠিত হয় সেগুলো কি? মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড। এরপর কি হচ্ছে, সময়কালে ধীরে ধীরে রজতচক্র বন্ধ হচ্ছে। রজতচক্র কেন বন্ধ হচ্ছে আগের ক্লাসে বলে দিয়েছি। এই ক্লাস শুধুমাত্র আমরা ভ্রূণের কী কী পরিবর্তন হচ্ছে, সেখান থেকে ফিটাস তৈরি হচ্ছে, এটা পড়বো। 9 সপ্তাহের আগে বললো ভ্রূণ, 9 সপ্তাহের পরে বললো ফিটাস। তো এখন চতুর্থ সপ্তাহে রয়েছি আমরা, প্রায় 1 মাস হবে। সেই সময় কি হচ্ছে, হৃৎপিণ্ড, রক্তবাহ, রক্ত, কোষ্ঠীনালী, এগুলো উৎপত্তি শুরু হচ্ছে, এবং অ্যাম্বেলিক্যাল কর্ড তৈরি হচ্ছে। অ্যাম্বেলিক্যাল কর্ড কী জিনিস? অ্যাম্বেলিক্যাল কর্ড হলো সেই নালী যার মাধ্যমে মায়ের সাথে, যে নারীর টান বলি, মায়ের সাথে ভ্রূণের যুক্ত হয়ে থাকে প্লাসেন্টার সাথে। পঞ্চম সপ্তাহে কী হচ্ছে, হৃৎপিণ্ড, ব্রেন এবং সুষুম্নাকাণ্ড তৈরি হয়ে গেল, স্পাইনাল কর্ড। এবার চলেছি পঞ্চম সপ্তাহে, কী হচ্ছে, হৃৎপিণ্ড তৈরি হচ্ছে এবং তাতে 4টি প্রকোষ্ঠ যুক্ত হচ্ছে। যকৃতে রক্তকণিকার উৎপাদন শুরু হয়ে গেল। এতদিন কে রক্তকণিকা উৎপাদন করছিল, যেটা এই বইতে নেই, সেটা হচ্ছে ইয়ক স্যাক। যেমন ডিমের মধ্যে কুসুম থাকে, সেরকম এখানেও এই ভ্রূণের মধ্যেই এই যে স্যাকটা রয়েছে, এখানে তো ইনার সেল মাস রয়েছে, দেখলাম আমরা ছবিতে। আর এই জায়গাটাতে থাকবে ইয়ক স্যাক। সে তৈরি করছিল এতদিন রক্তকণিকা। আর শুরু হলো কি, লিম্ব বলতে কি, হাত এবং পা, এগুলোকে বলছে লিম্ব, আপার লিম্ব, লোয়ার লিম্ব। তো এই হাত পার গঠন শুরু হলো। আর এই সময়তে প্রথম হৃদস্পন্দন শুরু করে। কিন্তু একটা পার্ট পড়বো আমরা, যে পঞ্চম মাসে, ফিফথ মান্থে গিয়ে, মানে যেটা সেকেন্ড ট্রাইমিস্টারের ফার্স্ট মান্থ, তখন আমরা বাইরে থেকে হার্টবিট ফিল করতে পারবো। ঠিক আছে, হৃদস্পন্দন শুরু হয়ে গেল। আর ষষ্ঠ সপ্তাহে চলে আসি, তাহলে এবার 1.5 মাসে চলে আসলাম। চোখ, নাক, কান, এগুলো উৎপত্তি হয়ে গেল 7 থেকে 8 মাসে। এবার 7 থেকে 8 মাস মানে পুরোপুরি 2 মাস কমপ্লিট হচ্ছে। এখানে মুখমণ্ডল, জিভার বৃদ্ধি করছে, হাত পা, এগুলো প্রায় গঠন কমপ্লিট হয়ে গেছে। এবার সেগুলো আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে।
এবার চলে এগুলো কি ভ্রূণদশা পড়লাম এবং ফিটাসে পরিস্ফুরণ হলো। এবার বলবো 9 সপ্তাহ হয়ে গেছে, 9 সপ্তাহ থেকে আমরা বলবো কি ফিটাস। এবার 9 সপ্তাহে কী হবে, অস্থি পেশি এই অঙ্গসমূহ এগুলো সম্পূর্ণভাবে গঠিত হয়ে গেছে। আর ফিটাসের মাথার অংশটা দেহ প্রায় অর্ধেকটাই মাথা এবং বাকি অর্ধেকটা বাকি দেহের অংশ। ধাপে ধাপে এবং এর পরের স্টেজে দেখবো আমরা যে আস্তে আস্তে অঙ্গটা আস্তে আস্তে বড় হচ্ছে, সেই জন্য মাথাটা আপেক্ষিকভাবে ছোট লাগছে। হাত পায়ের আঙুল এগুলো গঠন হলো, যৌনাঙ্গের গঠন হলো সম্পূর্ণ হলো। আর ভ্রূণ সামান্য নাড়াচাড়া শুরু করছে। এবার চলে আসি 13 থেকে 16 সপ্তাহে, মানে 4 মাসে। মানে কোথায় চলে আসলাম আমরা ভেবে দেখো তো, প্রথম ট্রাইমিস্টার কমপ্লিট। এবার চলে আসছি আমরা এখান থেকে থার্ড ট্রাইমিস্টার চলছিল, ঠিক আছে। সরি, এখান থেকে কোথায় লিখছি, থার্ড ট্রাইমিস্টার শুরু চলছিল। থার্ড ট্রাইমিস্টার এবার এটা হয়ে গেল আমাদের। এবার 13 থেকে 16 সপ্তাহের মধ্যে কী হচ্ছে, ও দৈর্ঘ্য যেটা বললাম, দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, ওজন বাড়ছে, আর তুলনামূলকভাবে মাথার আকার ছোট হচ্ছে, কারণ দেহ লম্বা হচ্ছে, জাস্ট বললাম যেটা ভাষায় আছে। এবার পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, ফিটাস পূর্ণাঙ্গ মানব শিশুর মতো তৈরি। আমরা ক্লাস 10-এ পড়েছিলাম যে অনটোজেনি, রিক্যাপিচুলেট, ফাইলোজেনি, যে বাচ্চা মানে শিশু সন্তান বা বিভিন্ন সমস্ত জীবের ভ্রূণের আলোচনা করে দেখা গেছে তাদের সবারই উৎপত্তি হচ্ছে একই পূর্বপুরুষ থেকে, সেই কারণে সবাই এক ভ্রূণগুলো একই রকম ধাপ পরিবর্তন করতে করতে আসে। হেকেলের সম্ভবত ছিল ওটা। এটা হয়ে গেল। এবার 17 থেকে 20 সপ্তাহে। এখানে কি হচ্ছে, এই সময় ফিটাসের মাথায় আস্তে আস্তে চুলের আবির্ভাব হচ্ছে, ভ্রুতে, চোখের পাতায়, গায়ে, এগুলোর সাথে রোমের আবির্ভাব হচ্ছে। আর এই যে ফিটাস ভার্নিক্স কি জিনিস, ফিটাস ভার্নিক্স হচ্ছে কি মৃত এপিথেলিয়াল কোষ ও তৈলগ্রন্থি, যাকে বলছি ভার্নিক্স ক্যাসিওসা, এবং সাথে লানুগো, যেটা বললাম গায়ে ছোটো ছোটো রোমের আবির্ভাব হবে, যাকে বলছি পাতলা ফিটাল চুল যেগুলো গায়ে থাকবে, সেটাকে বলছি আমরা লানুগো। এগুলো দ্বারা পুরো দেহ আবৃত হয়ে যাবে, তৈরি হবে ব্রাউন ফ্যাট, যা তাপ উৎপাদন করতে সাহায্য করবে। আর ফিটাস নড়াচড়া আরও বেড়ে যাবে এবং মা তা অনুভব করতে পারবে। দেখো 4 সপ্তাহ মানে 5 মাস বলছি, এই সময়তে হার্টবিটও বাইরে থেকে ফিল করা যাবে এবং ভ্রূণের নাড়াচাড়া, হাত পা গঠন হয়ে গেছে সেই লাথি দিয়ে বলেন, সেটা ফিল করতে পারে বাইরে থেকে। এবার চলে আসি আমরা 21 থেকে 25 সপ্তাহে, মানে 7 থেকে 8 মাস। দেখো তাহলে আমাদের থার্ড ট্রাইমিস্টার এই পর্যন্ত শেষ হয়ে গেল। থার্ড 4-24 না, এই পর্যন্ত এইটা হয়ে যাবে থার্ড ট্রাইমিস্টার। 24 সপ্তাহ 25 সপ্তাহ পর্যন্ত থার্ড ট্রাইমিস্টার চলছে আমাদের। তাহলে এই থার্ড ট্রাইমিস্টারে, সেকেন্ড ট্রাইমিস্টার একদম লাস্টে কী হচ্ছে, দেহের আয়তন আরও বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে দেহের ত্বক আস্তে আস্তে গোলাপি বর্ণযুক্ত হবে এবং সামান্য কোচকানো হয়ে যাবে, আর চোখের পাতা খুলে যাবে তিনি। তাহলে চোখের পাতা খুলছে কোন সময়, প্রায় ওই 5 থেকে 6 মাস নাগাদ। আর ফিটাসের 24 সপ্তাহ বয়সে গর্ভপাত আইনতভাবে সীমা। আচ্ছা, এটা বলে দিই যে যদি আনওয়ান্টেড প্রেগনেন্সি হয় সেই সময়তে প্রথম যদি 3 মাসের মধ্যে হয়ে যায়, যদি প্রথম 3 মাসের মধ্যে গর্ভপাত যদি করতে চায়, মানে অ্যাবর্শন যদি করতে চায়, তাহলে একজন ডাক্তারের পরামর্শ ঠিক আছে। আর যদি তার পরে করতে চায় 6 মাস নাগাদ, তখন সেটা মায়ের জন্য খুবই কমপ্লিকেশন সৃষ্টি করতে পারে বা খুবই সাংঘাতিক হয়ে দাঁড়াতে পারে। তখন 2জন ডাক্তারের পরামর্শ চাই। এবং কখন করবে, এক হচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সি, রেপ কেসের সময় হতে পারে কেসগুলোতে, আর বাচ্চার যদি বা ভ্রূণের ফিটাসের যদি কোনো রোগ ধরা পড়ে। আমরা অ্যামনিওসেন্টেসিস বলে একটা পদ্ধতি আছে, যার মধ্যে ভ্রূণ থেকে সেই বললাম যে আম্বেলিকাল কর্ড বললাম, ঠিক আছে, ওখানে যে রয়েছে, যে স্যাক রয়েছে, যেটার মধ্যে শিশুটা ভ্রূণটা বড় হচ্ছে, তার মধ্যে তরল রয়েছে, সেই তরল নিয়ে সেটা নিয়ে টেস্ট করা হয়। তো সেখান থেকে এটাও জানা যায় যে ওই ভ্রূণটা পুরুষ মানে মেল না ফিমেল, সেটা এই জন্য আমাদের দেশে এই অ্যামনিওসেন্টেসিস পুরো পদ্ধতিটাই ব্যান করা রয়েছে, ঠিক আছে। গেল গর্ভপাতের আইন বুঝিয়ে দিলাম। হ্যাঁ, চলো
আচ্ছা, আরেকটা জিনিস, এখানে শুধুমাত্র মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত হবে, তার পরিবারের কোনো চাপ এখানে চলবে না। মা যদি চায় রাখতে তাহলে রাখবে, মা যদি চায় গর্ভপাত করতে তাহলেই গর্ভপাত হবে। এবং কিছু ক্ষেত্রে যদি মায়ের ক্ষেত্রে খুবই প্রবলেমেটিক হয়ে যেতে পারে, ইমার্জেন্সি কন্ডিশন, তখন গর্ভপাত করবে। এবার চলে আসি আমরা 26 সপ্তাহ, মানে থার্ড ট্রাইমেস্টার চলে এসেছি। এই সময় দেখো পুরো বডি গঠন হয়ে গেছে, জাস্ট এখন বৃদ্ধি হবে, আর কোনো কাজ নেই। এই জন্যই আমরা দেখি যে এইখানে সমাজে 7 মাসে সাধ দেয়। সাধ দেয় কেন? কেননা সব জায়গাতে তো আর পুষ্টি মায়ের সবসময় পূরণ হয় না। তো এই সাধের মাধ্যমে এই 1 সপ্তাহ থেকে 1 সপ্তাহ মতো প্রায় অনুষ্ঠান চলে, এই বাড়ি ও বাড়ি সব বাড়ি খেয়ে বেড়ায়। তো পুষ্টি যেটুকু যদি ঘাটতিও থেকে থাকে তাহলে এই সুযোগে পূরণ হয়ে যায়। এটা একটা মেজর কারণ যে 7 মাসে সাধ দেয়। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ওয়েট কত বাড়ছে? ওজন প্রায় 1100 থেকে 1350 গ্রাম পর্যন্ত হচ্ছে। আর দেহে সঞ্চিত ফ্যাটের পরিমাণ আরও বাড়ছে এবং ত্বকে কোঁচকানো ভাব কমছে। আগে ফ্যাট ছিল না, কুচকানো ছিল, ফ্যাট বাড়ছে, আস্তে আস্তে কোঁচকানো ভাবটা কমে যাচ্ছে। আর 28 থেকে 32 সপ্তাহে পুরুষ ভ্রূণের দেহে থাকা শুক্রাশয় উদরগহ্বর থেকে, বলে দিই, এই হচ্ছে গিয়ে উদরগহ্বর ধরে নিই, যার নিচে শুক্রাশয় থাকে। এবার এই উদরগহ্বর প্রথমে উদরগহ্বরের ভেতরে থাকে দুটো শুক্রাশয়। এই শুক্রাশয় দুটো শরীরের ভেতরে থাকলে কি হবে? শরীরের টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস প্রায়। তো এই 37 ডিগ্রি সেলসিয়াসে শুক্রাণু উৎপাদন হতে পারে না। শুক্রাণু উৎপাদন হওয়ার জন্য প্রয়োজন 37 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস কম। তো সেই কারণে এই শুক্রাশয় দুটোকে বাইরে থাকতে হবে, তাহলেই শরীর থেকে কম তাপমাত্রায় পাবে, তখনই শুক্রাণু উৎপাদন হবে। আর যদি এইটা না হয়, যদি উদরগহ্বরের মধ্যে থেকে যায়, তাকে আমরা রোগের নাম বলি ক্রিপ্টরকিডিজম। এই রোগটার নাম ক্রিপ্টরকিডিজম। এটা শুধুমাত্র পুরুষ শিশুর ক্ষেত্রে এটা ক্রিপ্টরকিডিজম রোগটা বা পুরুষের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। গেল এটা। তাহলে 29 সপ্তাহ কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসি আমরা 30 থেকে 34 সপ্তাহ। 30 থেকে 34 সপ্তাহ মানে প্রায় ওই 8 থেকে 9 মাস, 8 মাস চলছে। এই সময় কি হচ্ছে? ফিটাসের দৈর্ঘ্য আরও বড় হচ্ছে, ওজন আরও বাড়ছে, ত্বক গোলাপি হচ্ছে, বর্ণযুক্ত হচ্ছে এবং মসৃণ হচ্ছে। কেননা ভেতর ফ্যাট আগে কোঁচকানো ছিল, ভেতরে ফ্যাট জমেছে, আস্তে আস্তে ফিল হচ্ছে আর মসৃণ হচ্ছে। আর শিশুর মাথার নিচের দিকে চলে আসে। আগে মাথা উপরের দিকে ছিল, আস্তে আস্তে মাথাটা নিচের দিকে চলে আসবে। দেখো ছবিটা দেখা যায়, আগে মাথা উপরের দিকে, তারপরে আস্তে আস্তে মাথাটা নিচে চলে আসলো, এই যে। ঠিক আছে। আর 35 থেকে 38 সপ্তাহ এবং শেষ সময় এখানে দৈর্ঘ্য আরেকটু বাড়ছে, ওজন বেড়ে প্রায় 3.5 থেকে প্রায় ওই 3200 থেকে, মানে প্রায় 3.5 কেজির কাছাকাছি হচ্ছে, যেটা 2.5 কেজির বেশি হতে হবে সাধারণ ওজন। আর শিশুর উদরের পরিধি মাথার আয়তনের তুলনায় বেশি হয়, আস্তে আস্তে পেট বড় হয়ে যাচ্ছে, কমন জিনিস এগুলো। আর শিশু অ্যামনিওটিক তরল পান করে এবং মূত্রত্যাগ করে। বলছিলাম যে স্যাকের মধ্যে রয়েছে, সেখান থেকে এই তরলটা ওটা সামান্য পানও করে নিচ্ছে এবং তার মধ্যে মূত্রত্যাগ করছে। শিশুর জন্মানোর প্রস্তুতি হয়ে যাচ্ছে। শিশু এরপরে 9 দিন কমপ্লিট, শিশু এবার ভূপৃষ্ঠে অবতরণ করবে। কৃষ্ণ ঠাকুর নেমে আসবে বা রাধা, যাই বলো। এটা হয়ে গেল। ছবিগুলো দেখে নাও, রয়েছে তোমাদের কাছে হয়তো বই। আর আর ন্যূনতম বয়স কত হওয়া উচিত? এখনকার সময় অনুযায়ী মায়ের বয়স 21 বছর হওয়া উচিত। আর 21 বছরের আগে হলে কি হবে? মা এখনো নিজে পুরোপুরি পুষ্টি সম্পন্ন না, সে এখন নিজেই পুরোপুরি স্টেবল নয়। তো এই 21 বছরের আগে হলে আস্তে আস্তে কিছু ক্ষেত্রে অপুষ্টি দেখা যায়। ঠিক আছে। আর আড়াই কেজি বলে দিয়েছি, একটোপিক প্রেগনেন্সি একদম ফার্স্ট ক্লাসে বলে দিয়েছি। আর টাইমও শেষ আমাদের, একটু বেশি হয়ে গেছে। যে কোনো যদি জরায়ু ছাড়া অন্য কোথাও যদি ভ্রূণের রোপণ হয়, তখন থেকে বলবো একটু প্রেগনেন্সি মানে মায়েরও জীবনহানি ঘটতে পারে। তো এই পর্যন্ত আমাদের গর্ভপাতটাও বলে দিয়েছি অলরেডি। তো এই ক্লাসে এই পর্যন্তই থাকুক আমাদের। ঠিক আছে, নেক্সট ক্লাসে এবার কোথা থেকে শুরু করবো? গর্ভাবস্থার বাহ্যিক উপসর্গ। ঠিক আছে, চলো, টাটা।